প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডেইলি চাঁপাইনবাবগঞ্জ ইনফরমেশন থেকে শহীদুল ইসলাম আপনাদেরকে দেখাবো প্রাচীন নগরী গোর শহরের দারসবাড়ি মাদ্রাসা, মানে দারসবাড়ি মসজিদ থেকে 150 মিটার পূর্ব দিকে দারসবাড়ি মাদ্রাসা। আমি এখন দারসবাড়ি মাদ্রাসার এক প্রাচীরের উপরে অবস্থান করছি। আপনারা দেখেন দারসবাড়ি মাদ্রাসা। এখানে দারসবাড়ি মাদ্রাসায় 3টি গেট রয়েছে। মূল ফটক পূর্ব দিকে, দক্ষিণে একটি গেট আর উত্তরে একটি গেট। পাশাপাশি এখানে 40টা রুম আছে, সেই সময়কারই 40টা রুম আছে দারসবাড়ি মাদ্রাসার। এখানে দিনের শিক্ষা দেওয়া হতো সে সময়, প্রাচীন নগরীর এখানে দিনের শিক্ষা দেওয়া হতো। বর্তমানে পরিত্যক্ত অবস্থা। আর দেখতে পাচ্ছেন যে এখন স্থানীয় কিছু ছেলেপিলেরা খেলার মাঠ হিসাবে খেলাধুলা পরিচর্যা করে এখানে। আর এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন, পর্যটকরা এসে এই জায়গায় পরিদর্শন করেন, দেখেন। পরিবেশটা অনেকটাই সুন্দর, অনেকই সুন্দর পরিবেশ। বর্ডার এলাকায়, ইন্ডিয়ার সীমান্ত ঘেঁষা। দারসবাড়ি মাদ্রাসা, এটা হচ্ছে দারসবাড়ি মাদ্রাসা। আর রুমগুলো দেখেন কি সুন্দর সাজানো আছে। 40টা রুম ঠিক এইভাবেই সাজানো আছে। 40টা রুম আছে, টোটাল 40টা রুম আছে। এটা ছিল, ছাদও ছিল। যে সময় গোরসহ ধ্বংস হয় সে সময়তে ছাদটা আর কি এখান থেকে সে সময়তে একই সাথে সব ধ্বংস হয়ে গেছিলো। ঠিক আছে, আপনাকে পুরো বাউন্ডারিটা দেখানোর চেষ্টা করছি। দেখেন পুরো বাউন্ডারি। এখন যে দেখছেন এটা হচ্ছে বাইরের অংশগুলো, আমবাগানের ভিতরে বাইরের অংশ। বাইরে প্রাচীর নির্মাণ করেছেন এক সময় বাংলাদেশ সরকারই করেছেন, বাংলাদেশ এক সরকার করেছিলেন প্রাচীরটা নির্মাণ। আর এটা উদ্যোগ নিয়েছিলেন, এই মাদ্রাসাটা নির্মাণ করার উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সেটা করতে দেয় নাই। বিভিন্ন সময় ওরা প্রশাসনিকভাবে ডিস্টার্ব করতো, যেহেতু ওদের বর্ডার ঘেঁষা এলাকা। ওরা জানি না কী কারণে এটা করতো। দারসবাড়ি মাদ্রাসাটাকে বিগত সরকার বলতে অনেক আগে, অসম্ভবত এটা বেগম খালেদা জিয়া সরকার, উনি চেয়েছিলেন যে মাদ্রাসাটা আবার একটা নির্মাণ শুরু করবে। এই অবস্থায় দেখছেন আপনারা দারসবাড়ি মাদ্রাসা। দারসবাড়ি মাদ্রাসার অবস্থানটা হচ্ছে দারসবাড়ি মসজিদের পূর্ব দিকে 150 মিটার দূরত্ব, 150 মিটার দূরত্ব দারসবাড়ি মাদ্রাসা। তো ধন্যবাদ সকলকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।